বাগান বিলাসের অ্যাকচুয়াল ফুল দেখায়। হ্যাঁ দেখা, এটা হচ্ছে বাগান বিলাস গাছের অ্যাকচুয়াল ফুল, আর এটা কিন্তু সেই বৃতি। ফুলের যে বৃতি থাকে এটা অ্যাকচুয়াল বৃতি, বৃতিটা কালারফুল হয়, আর এটা হলো অ্যাকচুয়াল ফুল। এই দেখো ফুল। শোনো, ক্যামেরা আছে বলে বুনু সাইলেন্ট, ক্যামেরা অফ করলে বুনু হয়ে যাবে ভাইলেন্ট। 16-17 বছরের বাচ্চাদেরকে বলবো বাইক বেশি চালাবেই না তোমরা, মোড়ালেই বাইক যাবে, কিন্তু সামনে থেকে গাড়ি আসলে বা একটা বিপদ আসলে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে এর জন্য ম্যাচুরিটি চাই। এটা হলো সুইট লেমন, বিদেশে এটাকে অ্যাকচুয়ালি কামকট, আর এটা সুইট লেমন বলে পরিচিত বিদেশে। স্যালাডের সাথে খাই, পিস পিস করে স্যালাডের সাথে, এর খোসা অবধি মিষ্টি থাকে। নমস্কার, আমি সুদীপ্ত, আমি রিমি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেশ ঠান্ডা পড়ে গেছে, হঠাৎ করে লাস্ট 3-4 দিনের মধ্যে বেশ জাকিয়ে ঠান্ডা পড়ছে, তাই না? আর আজকে আমরা রয়েছি রিমিদের বাড়িতে রানাঘাটে, আর এখন বাজে 7:30। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণও নিশ্চয়ই রয়েছে। আর আমরা এখন বেরোচ্ছি না, আমি একাই যাচ্ছি ধানতলার কাছে একটা সুন্দর নার্সারি রয়েছে, সেখানে যাব। এবং সারাদিন আরও অনেকগুলো প্ল্যান রয়েছে, অনেক জায়গায় যাওয়ায়, তাই না? আর সারাদিন কি করছি না করছি সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সকাল সকাল তাহলে বেরিয়ে পড়া যাক। বাড়ি থেকে আধ ঘন্টা মতো লাগলো এই ধানতলার ওয়েব গার্ডেন নার্সারিতে আসতে। আর এই নার্সারিটা ভীষণ ভালো, প্রচুর বড় এবং প্রচুর কালেকশন আছে। আম, লেবুর, জাবটিকাবা এবং অন্যান্য ইউনিক ফলের প্রচুর কালেকশন এখানে রয়েছে। যারা গাছ ভালোবাসো একবার এই নার্সারিতে আসতেই পারো। চলো ভিডিওটা শ্যুট করে নিই আমরা, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। করে বাড়ি এসেই উঠে এখন যাচ্ছি স্নান করে এসে আর একটা জায়গায় যাবো। চলো স্নান করে আসি, করে খাই, খেয়ে যখন বেরোবো আর কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো। চলো, এবং এরপরে যেখানে যাবো সেখানে আমি আর তুমি দুজন মিলেই যাবো। তার আগে চলো স্নানটা করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। টাইম হয়ে গেছে আর খুবই হন্তদন্ত করে আমরা এখন বেরোচ্ছি। এখন অলরেডি 2:30-3:45 বাজে। আর শীতকালে তো মানে মোটামুটি 3:30 পর থেকে একদম রোদ্দুর চলে যায়, এই জন্য হুটোপাটা করে বেরোনো। চলো তাহলে যাওয়া যাক। আর আমরা এখন যাচ্ছি বিকাশ নার্সারি। কুপার্স ক্যাম্প হয়ে আমরা গেছিলাম গাংনাপুর। আর দেখতে দেখতে আমরা নার্সারিতে চলেও এসেছি। এই নার্সারিটা অনেকটাই গ্রামের ভেতরে, সেই জন্য দেখছো চারিদিকে শুধু মাটির রাস্তা, আর পুরোপুরি এটা একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে নার্সারিটা, আশেপাশে কোনো জনবসতিও নেই। তো চলো ভেতরে যাই এবং আমাদের ভিডিওগুলো শ্যুট করে নিই তাড়াতাড়ি, নয়তো অন্ধকার হয়ে যাবে। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে সবেদা গাছ। এই লেবু গাছটা দেখো, কোনটা? এটা প্রচুর লেবু ধরে আছে, দেখো সাইজগুলো বেশ বড়, হলুদ হয়ে গেছে, আরও হলুদ হবে যত দিন যাবে, যত শীত পড়বে আরও হলুদ হবে লেবুগুলো।
আর এই লেবুটার বিশেষত্ব বলো। এটা হলো সুইট লেমন। বিদেশে এটাকে অ্যাকচুয়ালি কামকট আর এটা সুইট লেমন বলে পরিচিত। বিদেশে স্যালাডের সাথে খাই, পিস পিস করে স্যালাডের সাথে। এর খোসা অবধি মিষ্টি থাকে, তবে এটা হালকা তিতকুটে ভাব থাকে। এটাকে সুইট লেমন বলে। দেখো কি সুন্দর লেবু ধরে আছে। এইটাই হলো বিকাশ নার্সারির বিশেষত্ব। দেখো হলুদ লেবু, এবং খেতেও কিন্তু চমৎকার এই লেবুগুলো। আর বিকাশ নার্সারির সমস্ত গাছের কালেকশন আমাদের রংধনু গার্ডেন চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। তোমরা লেবু প্রেমী বা গাছপ্রেমী হলে অবশ্যই দেখো ভিডিওটা। এই দেখো প্রত্যেকটা গাছে কি সুন্দর লেবু ধরে আছে। এই দেখো, এছাড়াও প্রচুর গাছও রয়েছে, ফুলের গাছ এখানে রয়েছে, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ইনকা, এদিকে প্রচুর ফুলের গাছও এখানে রয়েছে। কত সুন্দর লাগছে এই ফুলটা, তাই না রিমি? এটা নিশ্চয়ই সবাই চেনো, সকলের পরিচিত একটা ফুল, বাগান বিলাস বা বোগানভেলিয়া বা কাগজ ফুল অনেকে বলে থাকেন। বাগান বিলাসের অ্যাকচুয়াল ফুল দেখায়। হ্যাঁ দেখা, এটা হচ্ছে বাগান বিলাস গাছের অ্যাকচুয়াল ফুল। আর এটা কিন্তু সেই বৃতি। ফুলের যে বৃতি থাকে এটা অ্যাকচুয়াল বৃতি। বৃতিটা কালারফুল হয়, আর এটা হলো অ্যাকচুয়াল ফুল। এই দেখো ফুল, এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা। আমরা এই বৃতিটাকে আমরা ফুল ভাবি। এই দেখেছো? তাহলে রিমিও আজকাল অনেক কিছু শিখে যাচ্ছে আমার আসার ওর উপরে। সৎসঙ্গে স্বর্গবাস। আর দেখা, এই দেখো এই লেবুটা দেখো কত বড় বড়। বললাম না বিকাশ নার্সারি লেবুর জন্য ভীষণ ভালো। কি জাত না জাত, কেমন খেতে, সব কিছু ডিটেলসে জানাবো আপনাদেরকে আমাদের রংধনু গার্ডেন চ্যানেলে। চলো তাহলে আর দেরি না করে আমরা আমাদের যে জন্য এসেছি সে কাজটা করে নিই, অর্থাৎ ভিডিও শুট করে নিই। হ্যাঁ, এটা বাঁশ, মিনি মানে চাইনিজ বাঁশ বলে। শোয়ের জন্য, অবশ্যই শোয়ের জন্য। সুন্দর সুন্দর একটা ব্যালকনি থাকবে সেখানে, এরকম একটা। হ্যাঁ, এটা যাদের বাড়িতে হালকা রোদ, হালকা ছায়া পড়ে তারা এই চাইনিজ বাম্বুটা লাগাতে পারে। অর্নামেন্টাল পিছনে একটা আছে, দেখো সুন্দর। পুরো বাঁশ গাছের মিনিয়েচার, পাতাগুলোও সেম। কাটল গোল্ড কিন্তু ইন্ডিয়ান মৌসুমীর মতো দীর্ঘদিন এদিকে শুটিং চলছে, চলো তোমাদেরকেও একটু দেখাই আমরা কিভাবে শুট করে থাকি। আমরা দেখেছি আমাদের বাজারে যখন কাটল গোল্ড আসে বাজারে, অলরেডি দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এই জাস্ট আমাদের ভিডিও করা কমপ্লিট হলো। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। আর বেশ ঠান্ডা পড়ে গেছে, আজকে নভেম্বরের 10 তারিখ, যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে। চলো বেরো। কুয়াশা পড়ে গেছে, কাছে আসো। দেখো আমরা বাইক রেখে ভিডিও করছিলাম, সন্ধ্যা হয়েছে কত 15 মিনিট হবে। এই দেখো হেলমেটটা দেখাও। হ্যাঁ দেখো পুরো কুয়াশা, এই দেখো কুয়াশা। আচ্ছা মুছে নিয়ে পুরো হেলমেটটা। তাহলে চলো বেরোনো যাক। আর এই ওয়েদারে না পাহাড়ে যাওয়ার মন হয়। কিছুদিন আগে আমার বোনের প্রায় 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাইকে বলবো যারা আমাদের ভিডিও দেখছো, ছোট বাচ্চাদেরকে, বিশেষ করে ছোট ভাইদেরকে, যখন গাড়ি চালাবে অবশ্যই হেলমেট পরবে। এবং বর্তমানে যে পরিমাণ বেপরোয়াভাবে তোমরা বাইক চালাচ্ছ, বিশেষ করে ছোট বাচ্চারা, 16-17 বছরের বাচ্চাদেরকে বলবো বাইক বেশি চালাবেই না তোমরা। একটা বয়স না হলে, ম্যাচুরিটি না হলে বাইক কন্ট্রোল করা যায় না। বাইক চালাতে মোড়ালেই বাইক যাবে, কিন্তু সামনে থেকে গাড়ি আসলে বা একটা বিপদ আসলে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে, এর জন্য ম্যাচুরিটি চাই। আমার বোনের 2বার অ্যাক্সিডেন্ট করেছে, 2বারই দুটো বাচ্চা ছেলে এসে বোনকে স্কুটিতে যাচ্ছিল মেরে দিয়ে চলে গেছে। প্রথমত হেলমেট পরবে, দ্বিতীয়ত বয়স না হলে বাইক চালাবে না, বেপরোয়াভাবে বাইক চালাবে না, কারণ জানবে তোমার জীবনের উপরে ডিপেন্ড করছে তোমার বাবা মায়ের জীবনটা। ফলে একটু চিন্তা ভাবনা করে বাইক চালিও, বেপরোয়া বাইক চালিও না, ওভার স্পিডিং করো না। বাইক 50-এ এনাফ, 50-60 এনাফ, তার বেশি চালিও না। হ্যাঁ, হাইওয়ের কথা আলাদা, হাইওয়েতে উঠলে তুমি চালাও, 80-তে চালাও, কিন্তু লোকালে, সিটিতে বা গ্রামে
লোকাল আমাদের পাড়ার রাস্তাগুলোতে দেখো কখনোই আমার ওভার স্পিডে চালানো এনফিল্ড মেটিওর, আমরা এই বাইকটা আমি কখনো ছোট রাস্তায় 50-এর বেশি বাইক চালাই না, যতই আমার প্রয়োজন থাকুক না কেন। হাইওয়ে ছাড়া আমি এই বাইকে কোনোদিন 80-তে চালাই না বাইক। হ্যাঁ চলো চলো বেরোনো যাক তাহলে। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। বিউটিফুলের মুখটা একটু দেখাও। এই যে বিউটিফুল। শোনো, ক্যামেরা আছে বলে বুনু সাইলেন্ট, ক্যামেরা অফ করলে বুনু হয়ে যাবে ভাইলেন্ট। এটা বুনুর আসল রূপ নয়, বুনুর আসল রূপ ক্যামেরার ওপারেই বোঝা যায়, তাই না? আর আমরা নার্সারি থেকে বল নিয়ে এসেছি কিছু, চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি নিয়ে এসেছি। ভিডিও করতে গিয়ে বেশ কিছু লেবু নিয়ে এসেছি বুনুর জন্য। এটা হলো কমলা লেবু, এটা তুই খাবি, আর এইগুলো তুই খা, আর এটা হলো চুমকির জন্য নিয়ে যাই বুনুর জন্য। আর আমি হচ্ছে একটা লেবু নিয়ে এসেছি, সেটা হ্যাঁ বুনুকে দেব। সেই লেবুটা খুবই সুন্দর। আচ্ছা, এটার খোসাটা পর্যন্ত মিষ্টি, কামড়ে কামড়ে খেয়ে নিতে হয়। হ্যাঁ খেয়ে দেখ বুনা কেমন নে। না খাবি তো? আমি খাচ্ছি, দেখ। আরে না, এক কেমন মার, এই দেখ, টাকা, এই দেখ কি লেবু ছোট ছোট, খোসা পর্যন্ত মিষ্টি। খোসা মিষ্টি, খেয়ে দেখ। কোথায় কেন? হ্যাঁ হ্যাঁ খোসা শুদ্ধ খায়, খা। খালে টেস্ট কর, দাদা খাচ্ছে, দেখ খেয়ে দেখ, টেস্ট কর। টেস্ট কর। ও বাবা তেঁতুল। ও তো এখনো বিশ্বাস করতে পারছে না। এটা এই একটা গল্পটা- prank ছিল। এর গল্পটা বলি, এটা অ্যাকচুয়ালি সুইট লেমন বলে, সবাই বলে এর খোসাটাও খাওয়া যায়। হ্যাঁ ঠিক, এর খোসাটাও খাওয়া যায়, কিন্তু হালকা তিতকুটে ভাব লাগে, ভালো লাগে না খেতে, ভালো লাগে না। আজ থেকে 4-5 বছর আগে এই সুইট লেমন খোসা শুদ্ধ খাওয়া যায় এরকম বলে আমাদের মার্কেটে খুব এসেছিল। এটা অ্যাকচুয়ালি কামকট, অ্যাকচুয়ালি এর ভ্যারাইটিটার নাম কামকট। এটা সুইট লেমন বলে আমাদের মার্কেটে পরিচিত। এটা বিদেশে অনেকে স্যালাডের সাথে খায়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। ও রিমিও, ইন্ডিয়ানদের জন্য এটা না, এটা বিদেশিদের জন্যই ঠিক আছে। রিমিও নার্সারিতে টেস্ট করেছিল, ও জাস্ট প্র্যাঙ্ক করার জন্য বুনুর জন্য নিয়ে এসে, দেখো ও এইটুকু খেয়েছে, খেয়ে তিতকুটে লেগেছে, চলে গেছে। মিষ্টি, বাট প্রথমে মিষ্টি লাগবে খেয়ে, তারপরে লাগবে তেতো। ভালো না, ভালো না, তবে সেন্টটা সুন্দর, তবে তাই না? একটা নতুন ভ্যারাইটি এসছে, হানি ক্রিসপি কামকট, সম্ভবত নামটা ভুল বললাম কিনা জানি না। এই ভ্যারাইটিটা কিন্তু একদম কামড়ে কামড়ে খাওয়া যায় এবং ভীষণ মিষ্টি। যদি সৌভাগ্য হয়নি, অনেক বন্ধুদের কাছে আমি নাম শুনেছি এই ভ্যারাইটিটার, পারলে কালেক্ট করে লাগিও। আমি একটা ছোটো চারা লাগিয়েছি, ফল হয়নি অবশ্য এখনো, নেক্সট ইয়ার আশা করি আসবে ফল। চলো এখন একটু রেস্ট নেব, 1 ঘন্টার মতো রেস্ট নেবো, চাটা খাবো, দেন আজকে রাতেই আমরা বাড়ি চলে যাবো, কালকে সকালে অনেক কাজ রয়েছে। তো আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এখন বাজে 9:45, 10টা বাজতে 15 মিনিট বাকি। আমরা বেরিয়েছিলাম মোটামুটি ওই 8:30টার সময় বেরিয়েছিলাম, আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, রাস্তা একদম পুরো ফাঁকা এই সময়, তো আসতে আমাদের কোনো সমস্যা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আমাদের আজকে সারাটা দিন? কাজে কাজেই কেটে গেছে যদিও। যাই হোক, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।